বেলায় একটা মেমোরেন্ডাম জারি করা হলো। রাজ্যের অর্থ সচিব, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি এটা জারি করলেন। এর আগে তারা ব্রেক ইন সার্ভিসের ভয় দেখাতেন, মামলা করা হয়েছিল, পঞ্চায়েত যৌথ কমিটি মামলা করেছিলেন, সংগ্রামী যৌথ মঞ্চের মামলাও করা আছে। সেখানে তারা বলেছিলেন যে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ফার্দার কোনো নোটিফিকেশন দেব না। তারপরেও এই নোটিফিকেশন দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং আমরা এই বেআইনি নোটিফিকেশনকে আজকে আপনাদের সামনে ছিঁড়ে ফেললাম। বেআইনি নোটিফিকেশন ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও। বেআইনি নোটিফিকেশন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কর্মচারী স্বার্থ বিরোধী কালা নোটিফিকেশন মানছি না, মানবো না। কর্মচারী স্বার্থ বিরোধী কালা নোটিফিকেশন মানছি না, মানবো না। এবং এই বেআইনি নোটিশকে হাতিয়ার করে যদি যেসব সরকারি অফিসাররা আজকের ধর্মঘটীদের শোকজ করার চিন্তাভাবনা করছেন, আমরা বলছি যে সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করা এবং না করার লড়াই এটা। অর্থাৎ আপনারা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধাচারণ করবেন, সেক্ষেত্রে আপনাদেরকেও প্রয়োজন হলে ওই যে কন্টেম্প্ট মামলা আছে সেখানেও আপনার প্রয়োজন পড়লে পার্টি করতে বাধ্য হবে। সুতরাং এটা মাথায় রেখে দেবেন, এটা কোনো হুমকি দিচ্ছি না, এটাকে যেভাবে নেওয়ার আপনারা নেবেন। আজকে সারা রাজ্য জুড়ে ধর্মঘটীদের উপরে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গাতে। আজকে কান্দিতে আমাদের 12 জন সহকর্মীকে এখনো পর্যন্ত থানায় অ্যারেস্ট করে রাখা হয়েছে। যে অনুপ্রাণিত পুলিশ কর্মীরা এই কাজটা করেছেন আমরা তাদেরকে তো সময় হলে দেখবই, কিন্তু যারা কাজটা করেছেন তাদেরকে ছাড়ানোর কাজটা আগে আমরা করি, তারপর বাকি কাজটা হবে। খাদ্য ভবনে আজকে সকালবেলায় আমাদের সহকর্মী মহুয়া পাল লাহাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে রথিন ঘোষ খাদ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ বৃত্তে থাকা একজন সুবীর ঘোষ তার নাম, আমরা খবর নিয়ে জেনেছি যে তিনি অবৈধভাবে সেকশন অফিসার হয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি ওই মহুয়া পাল লাহাকে টেনে নিয়ে যাচ্ছিলেন ফাঁকা জায়গার দিকে। যখন প্রতিহত করার চেষ্টা করে আমাদের রবিদা, তখন তাকে তলপেটে লাথি মারা হয়, তার গোপনাঙ্গে আঘাত করা হয়। আমরা এর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছি।